মধ্য আমেরিকার দেশ এল সালভাদোরে এমন একটি কারাগার রয়েছে যার নাম শুনলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। যে কারাগারের ত্রিসীমানায় নেই কোনো মানব বসতি। 410 একর এলাকা জুড়ে তৈরি হওয়া এই কারাগার যেমন ভুতুড়ে তেমনি নিঃসঙ্গ। বিশ্বে ভয়ঙ্কর যত কারাগার রয়েছে তার ভেতর এটি অন্যতম, যার নাম সেন্টার ফর দ্য কনফাইনমেন্ট অফ টেরোরিজম। এই কারাগারের সাথে রয়েছে এল সালভাদোরের এক বিশাল ইতিহাস। দেশটিতে 1980 সাল থেকে 1992 সাল পর্যন্ত চলা গৃহযুদ্ধে হাজার হাজার মানুষের মৃত্যু হয়। ক্ষুধা আর দারিদ্র্য থেকে বাঁচতে দেশের অনেকেই যাত্রা শুরু করেন যুক্তরাষ্ট্রে। তারা সেখানে গিয়ে অপরাধ চক্র তৈরি করেন, আর তাদের ধরে ধরেই এল সালভাদোরের এই কারাগারে ফেরত পাঠাতো যুক্তরাষ্ট্র। জানা গেছে লাতিন আমেরিকার সবচেয়ে বড় এই কারাগারে এখন পর্যন্ত 40,000 বন্দী রয়েছেন। এখানে বন্দীদের পরিবারের সদস্য বা কোনো দর্শনার্থীর সঙ্গে দেখা করতে দেওয়া হয় না। আদালতের বিচার করতে হলেও কেউ এখানে প্রবেশ করেন না। জুম অ্যাপের মাধ্যমে কয়েদিদের বিচার করা হয় এখানে। কারাগার সম্পর্কে আরও জানা গেছে, এখানে কিছু অপরাধীকে 100 বছর বা তার চেয়েও বেশি সময় সাজা দেওয়া হয়েছে। কোনো বন্দী এখানে প্রবেশ করলে আর বের হতে পারেন না। এই কারাগারকে ঘিরে রাখা হয়েছে কাঁটাতারে, যাতে রয়েছে হাই ভোল্টেজ। এখানে প্রতিদিন 30 মিনিটের জন্য কয়েদিদেরকে দিনের আলোতে আনা হয়, আর পুরো কারাগার জুড়ে জ্বালিয়ে রাখা হয় লাইট। এই কারাগারের কয়েদিদের জন্য নেই কোনো টয়লেটের জায়গা। প্রতিটি কক্ষে রয়েছে 2টি করে উন্মুক্ত টয়লেট। বন্দীদের সুরক্ষার কথা ভেবে এখানে খাবার খেতে দেওয়া হয় না কোনো চামচ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অপরাধী ও অভিবাসীদের এই কারাগারে পাঠাতে চান বলে জানা গেছে। অপরাধের জন্য আগে থেকে পরিচিত ছিল এল সালভাদোর, তবে সাম্প্রতিক সময়ে এই দেশে অপরাধের মাত্রা 70% নেমে এসেছে। সালভাদোরে চালু থাকা গ্যাং কালচার দমনে দেশটির প্রেসিডেন্ট নাইব বুকেল 2023 সালে কারাগারটি আবার চালু করেন এবং তিনি নিয়ম করেন এই কারাগারে কেউ প্রবেশ করলে মৃত্যুর আগ পর্যন্ত আর যেন বের হতে না পারে। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।